ভাইরে, এই খবরটা শুনে বুকের ভেতর অদ্ভুত এক অনুভূতি কাজ করছে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর হোসেনকে ভারতীয় পুলিশ গ্রেফতার করেছে। সত্যি বলতে ভারত যে আমাদের এত বড় উপকার করবে এটা কখনো ভাবতে পারিনি। ইচ্ছে করছে দাদা বাবুদের কপাল বরাবর একটা উড়ন্ত চুমা মারি। এখন কথা হইল, এই গ্রেপ্তারের পর আসলে কি হাদির বাংলাদেশে ফিরিয়ে আনা হবে, নাকি এটাও কোনো নতুন নাটকের অংশ হয়ে থাকবে? কারণ আমরা সবাই জানি ভারতে এখনো আসামি শেখ হাসিনা অবস্থান করছে, অথচ তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে কোনো অগ্রগতি চোখে পড়ে না। যদি একইভাবে হাদির দেশে আনা না যায়, তাহলে সেটা শুধু একটি পরিবারের জন্য নয়, পুরো দেশের মানুষের জন্যই গভীর হতাশার কারণ হয়ে দাঁড়াবে। বাংলার মাটিতে একজন মানুষকে নির্মমভাবে করা হয়েছে, তাই তার বিচারও এই বাংলার মাটিতেই হওয়া উচিত। এটা শুধু আইনের প্রশ্ন নয়, এটা জাতির আত্মমর্যাদার প্রশ্ন। যে মাটিতে ঝরেছে সেই মাটিতেই বিচার হওয়া দরকার, এটাই আমাদের সকলের প্রত্যাশা। হাদির সন্তান সে আব্বা আব্বা বলে ডাকতে শিখেছে, কিন্তু সেই ডাক শোনার জন্য তার বাবা আর বেঁচে নেই। একজন বাবার জন্য সন্তানেরই প্রথম ডাক পৃথিবীর সবচেয়ে মধুর শব্দগুলোর একটি, কিন্তু হাদি ভাই সেই সৌভাগ্যটুকু পেলেন না। একটি অনুষ্ঠানে জাবের ভাই বলছিলেন, হাদি ভাইয়ের সন্তান ফিরনাস এখন খুব প্রাণবন্ত একটি শিশু। তার আচরণ, তার হাসি, সবকিছুতে যেন তার বাবার ছায়া দেখা যায়। যারা হাদি ভাইকে কাছ থেকে চিনতেন তারা বলেন শিশুটির ভেতরেও ঠিক সেই একই প্রাণচাঞ্চল্য দেখা যায়। হাদি ভাইয়ের সহযোদ্ধারা বলেন তারা অনেক সময় চাইলেও ফিরনাসের সামনে গিয়ে দাঁড়াতে পারেন না। শিশুটিকে দেখলেই তাদের বুকের ভেতরটা হু হু করে ওঠে, মনে পড়ে যায় হাদি ভাইয়ের কথা। তবুও তারা সবসময় খোঁজ রাখেন, নজর রাখেন হাদি ভাইয়ের পরিবার যেন কখনো অসহায় না হয়ে পড়ে। তাদের কাছে হাদি ভাইয়ের পরিবার একটি আমানতের মতো। তারা মনে করেন এই পরিবারকে রক্ষা করা, পাশে দাঁড়ানো, এটা তাদের নৈতিক দায়িত্ব। এখন অনেকেই বলতে পারেন হাদি তার জীবদ্দশায় কি এমন কাজ করেছিল যার জন্য সবার আবেগ এত উঠতে উঠছে। দেখেন ভাই, হাদি রাজনীতিতে পা রেখেছিল খুবই অল্প সময়ের জন্য, আর এই অল্প সময়েই পাশের দেশের দালাল ও দুর্নীতিবাজদের কদমজোড়া কান্দে উঠে গিয়েছিল। এই পুরো দেশের মানুষের একটা আফসোস থাকবে, তারা হাদিকে সংসদে দেখতে পারেনি। হাদি যদি নির্বাচিত হয়ে একবার সংসদে যেতে পারত, তাহলে এমপি মন্ত্রীদের ডায়রিয়া শুরু হয়ে যেত, এমনকি প্রধানমন্ত্রীরও অবস্থা কেরোসিন হতো। আফসোস, হাদি সংসদে যেতে পেরেছিল ঠিকই, কিন্তু নিজ পায়ে হেঁটে যেতে পারেনি, জানাজার খাটিয়ায় চড়ে যেতে হয়েছিল। হাদি তার ছোট্ট জীবনে মানুষের হৃদয় থেকে যে অকৃত্রিম ভালোবাসা পেয়েছে, সেটা নিঃসন্দেহে বড় কোনো নিয়তের ফল। মানুষ আজও তাকে ভালোবাসে, তার জন্য কাঁদে, তার পরিবারের জন্য দোয়া করে। এইসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে, বাচ্চাটা আধো আধো গলায় বাবা ডাকতে শিখলো, অথচ সেই ডাক শোনার জন্য তার বাবাটাই দুনিয়াতে নাই। এর চেয়ে কষ্টের আর কি হতে পারে? যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। বাংলার মানুষ আজ একটি জিনিসই চায়, ওসমান হাদির যেন বৃথা না যায়। যারা এই হত্যায় জড়িত তাদের বিচার যেন এই বাংলার মাটিতেই হয়, কারণ এই মাটি তার শেষ ঠিকানা, এই মাটি তার সাক্ষী। আর এই জাতি যেন কোনোদিন ভুলে না যায়, একটি ছোট্ট শিশু আজও তার বাবাকে ডাকে, কিন্তু সেই বাবা আর ফিরে আসবে না। তাই বিচারটা শুধু একটি মামলার বিচার নয়, এটি একটি সন্তানের কান্নার বিচার, একটি পরিবারের ভাঙা স্বপ্নের বিচার, আর পুরো জাতির বিবেকের বিচার।